থেকে একটু দূরে মুক্ত বাতাসের সান্নিধ্য নিতে এই চর কুকরিমুকরিতে এসেছি। আমরা বঙ্গোপসাগর পেরিয়ে এখানে যাব, তবে ইলিশ এখানে খাবো, তাজা ইলিশ, এবং যে ইলিশের সারা বিশ্বব্যাপী যে সুনাম, সেজন্য আমরা এসেছি যে এখানে কিছু ইলিশ পাওয়া যায় কিনা। অসম্ভব সুন্দর একটা জার্নিতে আসলাম আমরা আজকে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি চর কুকরিমুকরি বিচে। শুনলাম সেটাও নাকি অসাধারণ। সেখানে অনেকগুলো স্পটে আমরা যাব, আর এই স্পিডবোটের জার্নিটাও লাগছে অসাধারণ। আমাদের দেশটাকে আমরা এখনও ভালো করে দেখতে পাইনি, তো এরকম ইচ্ছা আছে যে মাঝে মধ্যেই সময় পেলে দেশের আনাচে কানাচে আমাদের দেশটা যে এত সুন্দর, এবং এগুলোকে যদি আমরা না আসি বা আমরা প্রমোট না করি, তাহলে আসলে কারা করবে। থেকে অনেক লোক আসতে আসে ঘুরতে। হ্যাঁ, আমরা সেইভাবেই আমরা শান্তভাবে যে ঘুরতে পারে। এখন শান্ত আছে, কোনো সমস্যা নাই। থাকার জন্য অলরেডি অনেক পর্যটক জায়গা আছে, এবং আপনারা ইচ্ছা করলে নারিকেল বাগান তাঁবু করে থাকতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। অসাধারণ প্রকৃতির মাঝে ভালো লাগছে। ছায়া, ঢাকার মতন মানে সিমেন্টের জঙ্গল না, এখানে গাছের জঙ্গল, ভালো লাগতেছে। আমরা 6 জনের টিম আসছি এখানে। বেসিক্যালি জার্নিটা ছিল হচ্ছে ইসে দিয়ে, লঞ্চ দিয়ে, তারপরে স্পিড বোর্ডে এখানে আসছি। খুবই মানে আমার মনে হয় লাইক ইসের আমাদের দেশকে মানে খুব ভালো মতন মানে দেখা উচিত। দেশের মধ্যে অনেক কিছু আছে। একদিন আউটিংয়ে আসলাম, হয়তো 2 দিন 3 দিন থাকবো এখানে। আসলে এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না যে এটা আসলে কেমন সুন্দর। আমরা কিছু না হলে অনেকেই পাতায়া চলে যায়, ইন্ডিয়া চলে যায়, থাইল্যান্ড চলে যায়, ব্যাংকক চলে যায়। আসলে আমার মনে হয় যে আগে বাংলাদেশটা দেখা উচিত।